চন্দ্রনাথ খুনের পর্দা ফাঁস হলো এবার। গোটা অপারেশনের পিছনে তাহলে কি এই ব্যক্তি, যার অ্যাকাউন্ট থেকে ইউপিআই ট্রানজাকশন হয়েছিল, তিনি কি গোটা অপারেশনের মাস্টারমাইন্ড? আর কোনো পালানোর পথ নেই, দ্রুত এই হত্যাকাণ্ডের রহস্যভেদ সম্ভব হবে বলেই আশাবাদী তদন্তকারী আধিকারিকরা। চন্দ্রনাথকে রেকি করা হয়েছিল, সেক্ষেত্রে খুনের মোটিভ কি তা ভাবাচ্ছে তদন্তকারীদের। কে সুপারি দিয়েছিল, কি তার ইন্টারেস্ট ছিল চন্দ্রনাথ খুনে? নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়, শুরু করছি দাদা দিদির রাজনীতি। চন্দ্রনাথ খুনের নয়া মোড়, কেই বা সুপারি দিয়েছিল এখন আর জানতে বাকি নেই। আজকের ভিডিওতে সমস্তটাই তুলে ধরব। উত্তরপ্রদেশে যোগ, চন্দ্রনাথ খুন করলে এই বা গেনার হতো। হোম জেলার গোটা অপারেশনের পিছনে কোন সেই ব্যক্তি? চন্দ্রনাথ খুনের পর্দা ফাঁস হলো এবার। গোটা অপারেশনের পিছনে তাহলে কি এই ব্যক্তি? চন্দ্রনাথ খুনের পর্দা ফাঁস, যার অ্যাকাউন্ট থেকে ইউপিআই ট্রানজাকশন হয়েছিল, তিনি কি গোটা অপারেশনের মাস্টারমাইন্ড? কি বলছে তদন্তকারী আধিকারিকরা? এর পেছনে গভীর ষড়যন্ত্র ছিল, এক দুদিনের বিষয় নয়। চন্দ্রকে খুনের জন্য অনেক আগে থেকেই প্ল্যান করা হয়েছিল, এমনই তদন্তে উঠে আসছে। চন্দ্রনাথ খুনের ব্যবহৃত গাড়ি, ঝাড়খণ্ডের টোল প্লাজার অনলাইন পেমেন্ট, পুলিশের হাতে আর কি তথ্য উঠে এলো, সমস্তটাই দেখতে থাকুন। কারণ পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে গাড়িটা চন্দ্রনাথের গাড়ির সামনে এসে পথ আটকায়, সেই ঘটনার দিন বালির টোল প্লাজা হয়ে মধ্যমগ্রামে ঢুকেছিল গাড়িটি। মধ্যমগ্রামে ঢুকেছিল কারণ খুনের 5 দিন মাথায় চন্দ্রনাথের খুনিদের ইতিমধ্যেই গারদে পুরতে সক্ষম হয়েছে। 3 জনকে উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার করে বিমানে তাদেরকে কলকাতায় নিয়ে আসা হয়েছে সিআইডি আধিকারিকদের তরফ থেকে। আর কি তথ্য উঠে আসছে? কারণ আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের তদন্তে উঠে এলো এমন বেশ কিছু তথ্য, যা আমরা তুলে ধরব। পুলিশ সূত্রের খবর, সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে তদন্তকারীরা জানতে পেরেছেন, অপারেশন আগে একটি নিশান মাইক্রো গাড়ি বালির টোল প্লাজা পার করেছিল। সেই টোল প্লাজায় ইউপিআই মারফত পেমেন্ট করেছে বলে জানা গিয়েছে। তদন্তকারীরা আরও দাবি করছে, ওই ইউপিআই ট্রানজাকশনের সূত্র ধরেই এখন অভিযুক্তদের খোঁজে জোরদার তল্লাশি চালানো হচ্ছে। যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করা হয়েছিল, সেই অ্যাকাউন্টের মালিক ইতিমধ্যেই র্যাডারে চলে এসছে। কিন্তু বাকি অপারেশনের মূল চক্রী কে রয়েছে, তাও খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা। অন্যদিকে আততায়ীদের খোঁজে ভিন রাজ্যে এখনও রয়েছে কলকাতার সিআইডির একটা বড় টিম। তদন্তকারীরা ইতিমধ্যেই যারা লজিস্টিক সাপোর্ট দিয়েছিল এবং যারা টিপার ও সাবশুটারের ভূমিকা নিয়েছিল, তাদের কয়েকজনকে ইতিমধ্যেই চিহ্নিত করতে পেরেছে পুলিশ। আর পালিয়ে পথ নেই, আর কোনো পালানোর পথ নেই। দ্রুত এই হত্যাকাণ্ডের রহস্যভেদ সম্ভব হবে বলেই আশাবাদী তদন্তকারী আধিকারিকরা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনে পুলিশের হাতে ইতিমধ্যেই ক্লু চলে এসছে। খুনের ব্যবহৃত 4 চাকার গাড়ি ঝাড়খণ্ডের, ঘটনার দিন বালি টোল প্লাজা হয়ে সরাসরি মধ্যমগ্রামে পৌঁছেছিল। সেই সূত্রেই মূলত অ্যাকাউন্ট ট্রানজাকশন হয়েছিল। কত টাকা অ্যাকাউন্ট ট্রানজাকশন হয়েছিল? পুলিশের অনুমান, গত 1.5 মাস আগে এই খুনের পরিকল্পনা করা হয়েছে। 1.5 মাস আগে কারোর সঙ্গে চন্দ্রনাথের বড় কোনো ঝামেলা হয়েছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি খুনের সময় ওই এলাকায় কে কোথায় ফোন করেছিল, তাও খতিয়ে দেখছে
তদন্তকারী আধিকারিকরা। তবে পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, যে গাড়িটি চন্দ্রনাথের সামনে এসে পথ আটকায় সেটি ঘটনার দিন বালি টোল প্লাজা হয়ে মধ্যমগ্রামে ঢুকেছিল। সেই সময় বালি টোল প্লাজায় টোল কাটে এবং ইউপিআইয়ের মাধ্যমে টোল কাটানো হয়। সেই সূত্রে জানা গিয়েছিল গাড়িটি ঝাড়খণ্ড থেকে এসছে। অর্থাৎ উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড দুটোই কিন্তু যোগ রয়েছে। পুলিশ আরও খতিয়ে দেখছে বিষয়টা। শুধু তাই নয়, এছাড়াও খুনের 1 ঘন্টা আগে ও পরে এলাকা থেকে কোথায় কোথায় ফোন করা হয়েছে বা কোথা থেকে ফোন এসেছিল তাও তদন্তকারী আধিকারিকরা খতিয়ে দেখছে। বিভিন্ন নেটওয়ার্কে পুলিশ এবার নজর রেখেছে। ইতিমধ্যেই পুলিশের একটি দল উত্তরপ্রদেশে আগ্রায় পাড়ি দিয়েছিল এবং সেখান থেকেই 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে এই চন্দ্র খুনের ঘটনায়। এখনো পর্যন্ত তদন্তে পুলিশের মত পরিকল্পনা মাফিক খুন করা হয়েছিল শুভেন্দুর আত্মসহায়ককে। তবে পুলিশের অনুমান কিন্তু ফেলে দেওয়ার নয়, কারণ বলা হচ্ছে গত 1.5 মাস চন্দ্রনাথকে রেকি করা হয়েছিল। সেক্ষেত্রে খুনের মোটিভ কী তা ভাবাচ্ছে তদন্তকারীদের। এই সময়কালে কারোর সঙ্গে চন্দ্রনাথের বিবাদ হয়েছিল কিনা সেই দিকটাও কিন্তু খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা। কারণ অনেকগুলো দিক আস্তে আস্তে খুলছে। যেদিন ঘটনা ঘটেছিল তারপর থেকে পুলিশ একটা রাউন্ড আপ করার চেষ্টা করেছে যে চন্দ্রনাথের সাথে গভীর কার সম্পর্ক, চন্দ্রনাথের সাথে কার শত্রুতা ছিল, চন্দ্রনাথের সাথে এমন কি কোনো গোপন রহস্য লুকিয়েছিল, চন্দ্রনাথ এমন কিছু জানতো যেটা পরে জানাজানি হয়ে গেলে ক্ষতির মুখে পড়তে পারে সেই ব্যক্তি। তাই অনেকগুলো খতিয়ে দেখার মধ্যে অবশ্যই নজর রাখা হচ্ছে মধ্যমগ্রামে যে স্পটে চন্দ্রকে খুন করা হয়েছিল সেই স্পট শুধু নয়, তার 100 থেকে 200 মিটার রেডিয়াসের মধ্যে কারা সেদিনকে ফোনে অ্যাক্টিভ ছিল, কোথা থেকে ফোন এসেছিল, কারা ফোন করেছিল বা এখান থেকেই কোথায় ফোন গিয়েছিল, কী ধরনের কথাবার্তা হয়েছিল, সমস্ত নেটওয়ার্কের সাথে কথা বলে পুলিশ কিন্তু তথ্য সংগ্রহ করতে শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই 3 জন গ্রেপ্তার হয়েছে, কিন্তু মূল মাস্টার মাইন্ড কে সুপারি দিয়েছিল, কি তার ইন্টারেস্ট ছিল চন্দ্রনাথ খুনের, এই দিকটাও কিন্তু পুলিশ গভীরভাবে খতিয়ে দেখছে। আমরাও নজর রাখছি, প্রতি সময় আপনাদের আপডেট দেব। নজর রাখুন দাদা দিদির রাজনীতি এবং অবশ্যই আপনাদের মতামত জানান। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।